করতে পারি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আরও অনেক জায়গা সবাই উপস্থিত, তাদের সঙ্গে একটু একটু কথা বলতে হবে। তো আমরা এখন খুলনা যাব না, আমরা একটু খুলনায় বিভাগে যাচ্ছি, সেখানে আমাদের অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন, তাদের সঙ্গে কথা বলি। ধন্যবাদ। ফুলবাড়ির বীর মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা পাইকগাছাতে যাচ্ছি, খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন আছেন। এবিএম খালিদ হোসেন সঞ্চালনা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবেন। খালিদ হোসেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মুজিব বর্ষে ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে শুরুতেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ 75-এর 15ই আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদগণকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত যে বঙ্গবন্ধু স্মৃতিধন্য পাইকগাছা উপজেলায় স্বাধীনতার পরপরই 1972 সালের 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এই উপজেলাটি সফর করেছিলেন এবং এই অঞ্চলের মানুষকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য বাঁধ নির্মাণের সূচনা বঙ্গবন্ধুর হাত দিয়ে হয়েছিল। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক সফরের সাহচর্য লাভকারী অনেক বীর মুক্তিযোদ্ধাগণ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাগণ আপনাকে সালাম এবং অভিবাদন জানানোর জন্য অনুমতি প্রার্থনা করছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এমআইএস সফটওয়্যারে বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেস তৈরি এবং G2P পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান একটি যুগান্তকারী ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমরা সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে গণভবন প্রান্তে সংযুক্ত মাননীয় মন্ত্রী, সচিব স্যারবৃন্দ সহ সকলকে জানাচ্ছি সালাম। আমাদের উপজেলা পরিষদের প্রান্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই উপজেলার সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের পরিবারবৃন্দ। উপস্থিত আছেন আমাদের পাইকগাছা কয়রার মাননীয় সংসদ সদস্য, মান্যবর বিভাগীয় কমিশনার স্যার। উপস্থিত আছেন অতিরিক্ত ডিআইজি খুলনা রেঞ্জ মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক স্যার উপস্থিত আছেন এবং তার সাথে উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার খুলনা মহোদয়। এছাড়া আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের পাইকগাছা পৌরসভার মেয়র সহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যার সাথে কথা বলবেন আমি এখন তার হাতে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। আমি চাই একজন যিনি উপকারভোগী বা যার হাতে সরাসরি টাকা যাচ্ছে, একজন মুক্তিযোদ্ধা, তার কাছ থেকেই তার অনুভূতিটাই শুনতে চাচ্ছি। জি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের যুদ্ধকালীন কমান্ডার অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ মহোদয়কে। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনাকে আরেকবার সালাম জানাচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আপনি এবং আপনার সরকার এই পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আগে মুক্তিযোদ্ধা করেছি 71 সালে, আর আজ পর্যন্ত মানে 96 সালে আগ পর্যন্ত কোনো সময় আমরা কোনো ভাতা পাতাম না বা অন্য সুযোগ সুবিধা আমাদেরকে ছিল না। বর্তমান সরকার 1996 সালে ক্ষমতা আসার পর থেকে আমাদেরকে মূল্যায়ন করা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদেরকে মূল্যায়িত আমরা হচ্ছি। আমি আপনাদের কাছে আবেদন জানাই, আমাদেরকে আপনারা যে ভাতা ডিজিটাল পদ্ধতি দিচ্ছেন এটা অত্যন্ত সুযোগ এবং সময়ের ব্যাপার। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কিছু কিছু ঘর পাচ্ছি এবং আপনার ঘোষণা অনুযায়ী জেনেছি আমরা বীর মুক্তিযোদ্ধারা সবাই ঘর পাবে। আপনার কাছে এই ফাঁকে একটা আবেদন জানাবো, আকুল আবেদন, সকল মুক্তিযোদ্ধারা যাতে এই বীর নিবাস নামক বাড়ি পায় এই ব্যবস্থাটা আপনি দয়া করে করবেন, তাহলে সকলেই আত্মার দিক থেকে আন্তরিকভাবে অত্যন্ত কৃতজ্ঞ থাকবে এবং তৃপ্ত হবে। আমরা এখানে আপনার দেওয়া সুযোগ অনুযায়ী
আমরা 3 লক্ষ টাকা করে সোনালী ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করেছি। আমরা অনেকেই এই টাকাটা আমাদের বাস্তব জীবনে সংসারে অনেক কাজে লেগেছি, এটা আমরা কৃতজ্ঞ। কিন্তু দুঃখের বিষয়, টাকাটার ইন্টারেস্ট দিতে হয় অনেক বেশি। এই এত বেশি টাকা ইন্টারেস্ট দিতে হয়, এটা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। এই টাকাটা যদি মাত্র 2% সুদে আনা যায় নামিয়ে, তাহলে আমার মনে হয় ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয় না, আমরাও একটু উপকৃত হতে পারি। আমাদের মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য আপনার সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমাদের এই পাইকগাছায় কয়রা অত্যন্ত ঝড় এবং জলসা ছিল, বাঁধবন্দি আপনার সরকারের আমলে হয়েছে। এখন আমরা ফসল পাচ্ছি। আমাদের মাননীয় এমপি সাহেব আপনার সহযোগিতা, আপনার নির্দেশনায় অনেক উন্নয়নমূলক কাজ করছেন। আমাদের অনেক নদী বাঁধ হয়েছে, ব্রিজ হয়েছে, আরো ব্রিজ হওয়ার পথে, টেন্ডার হওয়ার পথে, কার্যক্রম চলমান আছে। এর জন্য আমরা পাইকগাছাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা খুশি যে আজকের এই অনুষ্ঠানে আমাদের পাইকগাছা আপনি সংযুক্ত করেছেন। বাংলাদেশের মধ্যে 5টা উপজেলা নিয়েছেন, তার ভিতরে আমাদের পাইকগাছার নাম সংযুক্ত করেছেন। এর জন্য আমরা আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। আজকে সরাসরি আপনার সঙ্গে আমরা কথা বলতে পারছি, এইটা আমরা মনে করি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেক বিরল একটা সৌভাগ্য। আমরা মনে করি এই সৌভাগ্য আজকে আমাদের হয়েছে, এইটা আরো উপজেলায় আস্তে আস্তে হবে, এটা হওয়া উচিত। আপনার দয়া এটা হতে পারে। আপনার সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের উপর আছে, আমরা বিশ্বাস করি। আর আমাদের যে এমপি সাহেব আছেন, আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন, সমন্বয় করে আমাদের এই উপজেলা উন্নয়নের কাজ করেন। আমরা মুক্তিযোদ্ধারা সকল কাজে আমাদের চেতনা নিয়ে আমরা আছি। আমরা মুক্তিযোদ্ধারা 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে আমরা ভারতীয় প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজকে আমরা ওই মাসের ডিসেম্বরে, ওই বছরের ডিসেম্বরে আমরা যুদ্ধের বিজয় অবিলম্বন মুক্তি দিবস অর্জনের পর আমরা খুলনা স্বাধীন করেছি, পতাকা তুলেছি আমরাই খুলনাতে। তারপরে আমরা অস্ত্র জমা দিয়েছি আপনাদের তৎকালীন আমাদের সরকারের নির্দেশনায়। অস্ত্র আমরা জমা দিয়েছি, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনা জমা দেয় নাই। এই চেতনাকে বল করে ভরসা করে আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সরকারের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ। আমরা মুক্তিযোদ্ধারা এখন প্রায় সবাই 70 ঊর্ধ্ব বয়স। আমাদের এই 73-74 চলে, অনেকেরই 75-77 আছে। আমরা চিকিৎসার জন্য অনেক বিপদমুখী আছি, সহজ কথা বলতে হয়। আমাদের চিকিৎসার সুযোগ সুবিধা কম, এই জন্য চিকিৎসার যদি মুক্তিযোদ্ধাদের, যেহেতু আমাদের বয়স, আপনি ঘোষণা দিয়েছেন 65 বছরের বয়স হলে সিনিয়র সিটিজেন, আমাদের বয়স 70-এর উপরে, 80 কারো। আমাদের চিকিৎসার জন্য যদি কোনো একটা সুযোগ আপনি করে দিতে পারেন সরকারের পক্ষ থেকে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ।